হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো সবার প্রথমে তোমাদের ভিএন অ্যাপটাকে ওপেন করতে হবে। আর হ্যাঁ, যাদের কাছে ভিএন অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটাকে ডাউনলোড করে নাও। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে যে প্লাস অপশান তোমরা দেখতে পাচ্ছ, সিম্পলি প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টের অপশান তোমাদের সামনে চলে আসবে। তো নিউ প্রজেক্টের অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে ফটোর অপশানে চলে আসবে। ফটোর অপশানে আসার পরে তোমরা যেই ফটোটায় ভিডিওটা এডিটিং করতে চাও বা স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও, সেই ফটোটাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ফটো প্রথমে অ্যাড করে নিচে নেক্সট অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পারছো। তো উপরে যে একটা অরিজিনাল বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ, অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16 রেশিওটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফটোর পিছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে তোমাদের নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এরপরে ফটোর অপশানে ক্লিক করে ফটোর ডিউরেশনটা এরমভাবে তোমরা বাড়াবে। তো দেখতে পাচ্ছ উপরে কর্নারে কিন্তু এই জায়গাটায় দেখা যাচ্ছে কত সেকেন্ডের তোমাদের স্ট্যাটাস ভিডিওটা হচ্ছে। তো আমি এখান থেকে 15 সেকেন্ডের মতো করে দিলাম। 15 সেকেন্ড করার পরে কী করতে হবে, তোমাদের ফটোটাকে ব্লাওয়ার করতে হবে। তো ব্লাওয়ার করার জন্য নিচের অপশানগুলোকে সরাবে। সরাতে এখানে বিজি বলে একটা অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। তো বিজি অপশানে সিম্পলি ক্লিক করে এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে একটা ব্লাওয়ার বলে দেখতে পাচ্ছি, ডিউরেশনটা এরম আছে। তো এটাকে তোমরা যত কমাবে কিন্তু ব্লাওয়ারটা কম হবে, এবং যত বাড়াবে ব্লাওয়ারটা বেশি হবে। তো আমি এখান থেকে 20-র আশেপাশে রেখে দিচ্ছি। তো আমি এখান থেকে 21 রাখলাম। তো তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে ফটোটার অপশানে ফটোতে ক্লিক করে ফটোটা নিচের দিকে স্লাইড করে লাভিয়ে দেবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফটোটা ব্লাওয়ার হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, এই ফটোর উপরে একটা কিন্তু ব্ল্যাক স্ক্রিন পিএনজি অ্যাড করতে হবে। তো এরও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে, এবং ফটোর অপশান থেকে আমার ব্ল্যাক কালার পিএনজিটাকে আমি প্রথমে অ্যাড করে নিই। তো দেখতে পাচ্ছ আমি পিএনজিটাকে প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পরে নিচের অপশানগুলোকে সরিয়ে তোমাদের এখান থেকে ফিল দুটো অপশান আছে, যে কোনো একটা অপশানে ক্লিক করে দেবে। তো আমি এখান থেকে ফিল অপশানে ক্লিক করলাম। ব্ল্যাক পিএনজিটা কিন্তু আমাদের ব্ল্যাক শ্যাডোটা কিন্তু পুরো ফুল স্ক্রিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবং এই ডিউরেশন ভিডিও লাস্ট অবধি করে দিতে হবে এরকমভাবে টেনে। তো এরপর কী করতে হবে, তোমাদের এখানে একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে। এবার কিন্তু তোমাদের এখান থেকে ভিডিওর অপশানে আসতে হবে। ভিডিওর অপশানে আসার পরে আমার ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছি গ্রিন স্ক্রিন ভিডিও। অ্যাড করার পরে ওটাকে প্রথমে ফুল স্ক্রিন করে দিবে। তো একই প্রসেস ফিল অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। তো আমার এই ভিডিওটাতে কিন্তু একটু মিউজিক আছে, মিউজিকটাকে আমি এখান থেকে অফ করে দেবো। তো ভলিউমের অপশানে এসে আমি এটাকে অফ করে দিলাম, দেখতেই পারছো। তো এই ডিউরেশন ভিডিও লাস্ট অবধি করে দেবে। তো আমার করাই আছে। তো এরপর কী করতে হবে, তোমাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তো তার জন্য উপরে তীর চিহ্নে ক্লিক করবে, এক্সপোর্টের অপশানে ক্লিক করে দেবে। ভিডিও কিন্তু আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করছি সবাই ভিডিওটা বুঝতেই পারছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এখানে আমাকে একটু ওয়েট করে নিই যতক্ষণ না ভিডিওটা ডাউনলোড হচ্ছে আর কি। তো একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি ডান অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তোমাদের আবার প্লাস অপশানে ক্লিক করতে হবে, নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করতে হবে, এবং ফটোর অপশান থেকে তোমাদের ওই ফটোটাকে আবারও কিন্তু অ্যাড করতে হবে। তো ওই ফটোটাকে আমি আবারও অ্যাড করলাম। অ্যাড করার পরে অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16 রেশিওটাকে আবারও সিলেক্ট করতে হবে, এবং ফটোর পিছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করতে হবে। এবং ফটোর ডিউরেশনটা কিন্তু তোমাদের আগের ভিডিওটার ডিউরেশন যতদূর ছিল ততদূর করে দিতে হবে। তো আমার আগের ভিডিওটার ডিউরেশন 15 সেকেন্ড ছিল, তো আমি এটাকেও 15 সেকেন্ড করে নিই। তো এটাকেও 15 সেকেন্ড করে নিলাম, দেখতেই পারছো। তো এরপর কী করতে হবে, তোমাদের 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে।
এবং ভিডিওর অপশান থেকে তোমরা যেই মানে ভিডিওটাকে এক্ষুনি এক্সপোর্ট করলে, তো ওই ভিডিওটা কিন্তু অ্যাড করতে হবে। তো ওই ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পরে এটাকে প্রথমে ফিল অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার পরে নিচের অপশানগুলোকে সরালে তোমরা এখানে ক্রোমা বলে একটা অপশান দেখতে পাবে। তো ক্রোমার অপশানে ক্লিক করে ক্রোমার যে মানে স্কোপের মতো যে অপশানটা আছে ওটা তোমাদের কিন্তু গ্রিন স্ক্রিনে এরমভাবে অ্যাডজাস্ট করতে হবে। করার পরে ইন্টেন্সিটি তোমরা একটু বাড়াবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিলাম। ইন্টেন্সিটি আমি এখানে 55-60 করে দিলাম। তারপর স্পিডটাকেও একটু বাড়াবো। না, স্পিডটাকে বাড়ালে চলবে না, দেখতে পাচ্ছ স্পিডটা বাড়ালে কিন্তু আমাদের মানে কালারিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো স্পিডটাকে তোমাদের এখানে 40-50 মানে মাঝখানে রাখতে হবে। তো আমি এখানে 48 রাখলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের অপশানগুলোকে নিচের মানে ফটোটাতে ক্লিক করে ফটোটাকে তোমাদের এরমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ছোটো করে নিতে পারো তোমরা, বড় করেও দিতে পারো। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। তো অ্যাডজাস্ট করার পর আমাদের মানে ভিডিওটা দেখতে পাচ্ছ এরকম মানে লাগছে, কত সুন্দর লাগছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের কিন্তু এখানে কোনো পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করার দরকার নেই। দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিনে কিন্তু সব কিছু অ্যাড করা আছে। তো এখানে তোমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে তোমাদের লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো আমি যে লিরিক্স ভিডিও অ্যাড করছি এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের পছন্দের মতো লিরিক্স ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবে। তো লিরিক্স ভিডিও অ্যাড করার জন্য 3 নম্বরে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে আমার প্রথমে লিরিক্সটাকে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের নিচের অপশানের উপরে সরিয়ে তোমাদের ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করতে হবে। স্ক্রিন করার পরে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে সাইজটা তোমরা মানে যত বড় করে রাখতে চাও তত বড় করবে। করার পরে আমি এখান থেকে মিউজিকটা অফ করে দিচ্ছি, তোমরা অফ করবে না, মিউজিক করে দিলাম। করার পরে সাইজটাকে আর একটু বড় করে দেবো এরকম। তো সাইজটা বড় করে দিলাম। তো এবার আমি তোমাদের ভিডিওটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু এই সাইডে করতে হবে, এই জায়গাটায় তোমরা এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবে আর কি। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কত সুন্দর লাগছে, পুরো প্রিভিউর মতো। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।